প্রবল বৃষ্টিতে বেহাল দশা সিকিমের। লাগাতার বৃষ্টিতে উত্তর সিকিমের মঙ্গং, গিয়ালসিং, সোরেং জেলায় ধস নেমেছে। ভেসে গেছে চুংথাং বাঁধ। তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় ডিকচু সিংথামের মতো এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। জারি হয়েছে লাল সতর্কতা। পর্যটকদের উত্তর সিকিমে যাওয়া বন্ধ রাখা হয়েছে। জলবন্দী হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। দুর্যোগের জেরে বিপর্যস্ত মোবাইল পরিষেবা। लाचन लाचुंग, चुंगथंग और ये जोंगू का जितना भी इसी रास्ते से चल रहा था, क्योंकि पहला तो हमारा संक्रांग में भी था। वो संक्रांग का भी ब्रिज टूटने के चलते अभी हमारा पास एक ही ऑप्शन है, एक ही ये रास्ता है, एक ही ब्रिज है। अभी ये भी टूट जाएगा तो हमारे लिए कोई डिफेंस के लिए भी तकलीफ की बात है, क्योंकि डिफेंस भी चल नहीं पा रहा है। कई बार हम लोग ने रिटर्न में भी दिया है, कई बार हम लोग ने यहाँ का जिला और पंचायत सभी मिलकर इसको इन्फॉर्म किया था। इन्फॉर्म सिर्फ नहीं, हम रिक्वेस्ट भी किया था उनको कि हमारा जितना भी अभी पुल एक ही बचा हुआ है, इसका भी हम भरोसा नहीं है। इसी के चलते हम लोग ने रिक्वेस्ट किया था कि মঙ্গং ও চুংথামের যোগাযোগের বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ফিডাং বিলি ব্রিজ সারিয়ে তোলার কাজ চলছে। আটকে পড়া পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধার কাজও শুরু হয়েছে। वो एसएसडी में और एनडीआरएफ के साथ और हमारा टूरिज्म डिपार्टमेंट और टीम मिलके वो लोग रेस्क्यू कर रहे हैं। और हम लोग जो बैकअप में था, जो हमारा टीम का सहित आज हम लोग नहीं पहुंच पाएंगे। आज ये टाइम लगेगा ये रोड खोलने में। সিকিমে প্রবল বৃষ্টির কারণে ফুসছে তিস্তা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খুলে দেওয়া হয়েছে গজলডোবা সেতুর একাধিক লক গেট। এই যে তিস্তার গাজলডোবা ব্যারেজ আছে, এখানে 8টি গেট কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। জলের স্ফীতি বেড়েছে। পাশাপাশি এই বৃষ্টির কারণে কিন্তু ইতিমধ্যে পাহাড়ে ধস নামতে, সিকিম পাহাড়ে কিন্তু ধস নামতে শুরু করেছে। ধসের যে জলঢাকা তিস্তা সহ জলপাইগুড়ির একাধিক নদীতে জলস্তর বাড়ায় রবিবার সকালেই জলপাইগুড়িতে চালু হয়েছে রিজিওনাল ফ্লাড কন্ট্রোল রুম। গজলডোবায় তিস্তায় জারি হয়েছে হলুদ সতর্কতা। গাজলডোবাতে প্রতিবারে এরকম হয়, এবারও তাই হচ্ছে। মানে ভয়ঙ্কর সব লোকের ভয়ের আতঙ্ক কাটে। মানে এই জলের ব্যাপারে ভয়ের আতঙ্কার এখানে প্রতি বছরই মতন এবারও তাই হাল। এই যে বৃষ্টি তো 2-4 দিন হলো, তাতেই এই অবস্থা। জলের পরিস্থিতি খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছে। এখানে জলের গতিবেগও খুব প্রচণ্ড আছে। দেখিতে মনে হচ্ছে পাহাড়ে হয়তো বৃষ্টি হচ্ছে। জল বাড়লে তো আশেপাশে যে পাড়া আছে, এলাকা আছে, তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। পাহাড়ে যেভাবে বৃষ্টি হচ্ছে, আমাদের এই সমতলেও প্রচুর পরিমাণে বৃষ্টি। গতকালকে তো প্রায় আমাদের এই সেবক, গজলডোবা, বানারহাট এই সমস্ত এরিয়াতে প্রায় 200 মিলিমিটারের মতো করে বৃষ্টি হয়েছে। বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির জনজীবন। জেলায় তিস্তা নদী সংলগ্ন কয়েকটি গ্রামের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় অশনি সংকেত দেখছে জলপাইগুড়ির মানুষ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।